আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমাদের অনেকেরই মনের খুব কাছের একটা গল্প। একটা পাসওয়ার্ডের গল্প, যা শুধু একটা ল্যাপটপ খোলে না, বরং এক বাবার গোটা দুনিয়াটাকেই আমাদের সামনে এনে দেয়। আর গল্পের শুরুটাই দেখুন, একটা রহস্য দিয়ে। একটা পুরনো ল্যাপটপ আর তার একটা পাসওয়ার্ড। খুব সাধারণ ব্যাপার, তাই না? কিন্তু এর পিছনেই লুকিয়ে আছে এক বাবার জীবনের সবথেকে বড় সত্যিটা। চলুন আজ এই রহস্যের সমাধান খোঁজা যাক। গল্পের মূল চরিত্র অর্ণব। সে শহরে থাকে, বেশ সফল একজন পেশাদার। কিন্তু বাবার মৃত্যুর খবর পেয়ে যখন সে গ্রামে ফিরে আসে, তখন সে বাবার রেখে যাওয়া জিনিসপত্রের মধ্যে এমন এক রহস্যের মুখোমুখি হয় যা তার জীবনটাকেই হয়তো বদলে দেবে। ভাবতে পারেন একবার, সেই বাবা যিনি নিজে টেকনোলজির কিছুই বোঝেন না, তিনি তার সারা জীবনের জমানো পেনশনের টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনেছেন। কারণটা কি? শুধু শুধু একবার ভিডিও কলে ছেলের মুখটা দেখবেন বলে। অর্ণব যখন এটা জানতে পারল, অবাক হওয়ার সাথে সাথে ওর ভিতরে একটা চাপা কষ্ট কাজ করতে শুরু করল। কিন্তু প্রশ্নটা হলো, বাবা আর ছেলের সম্পর্কটা এমন হলো কেন? কেন এই দূরত্বটা তৈরি হলো? এর জন্য আমাদের একটু পেছনে, মানে অতীতে ফিরে তাকাতে হবে। শুরুটা তো সব ঠিকই ছিল। বাবার স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, হলেও তাই। কিন্তু তারপর শহরের জীবন, নতুন ব্যস্ততা অর্ণবকে এমনভাবে টেনে নিল যে প্রথমে সাপ্তাহিক ফোনটা হয়ে গেল মাসে একবার। আর তারপর একটা সময় এমন এলো যখন বাবার ফোনটাও তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। দূরত্বটা এভাবেই আমাদের অজান্তেই অনেকটা বেড়ে গিয়েছিল। তো চলুন আবার বর্তমানে ফিরে আসি। অর্ণব সে ল্যাপটপটার সামনে বসে আছে, আর তার হাতে আছে বাবার ডায়েরি থেকে পাওয়া ছোট্ট একটা ক্লু, একটা সূত্র। ডায়েরিতে কি লেখা ছিল জানেন? পাসওয়ার্ড হলো আমার জীবনের শ্রেষ্ঠ উপার্জন। জীবনের শ্রেষ্ঠ উপার্জন? কি হতে পারে একজন সাধারণ স্কুল মাস্টারের জীবনের শ্রেষ্ঠ উপার্জন? টাকা? সম্মান? নাকি অন্য কিছু? এই একটা লাইন যেন রহস্যটাকে আরও জটিল করে তুলল। তো অর্ণব তার শহুরে বুদ্ধি দিয়ে প্রথমে কি ভাবল? শ্রেষ্ঠ উপার্জন মানে নিশ্চয়ই টাকা পয়সা। তাই সে টাইপ করল পেনশন। কিন্তু না, পাসওয়ার্ড ভুল। তার মানে সে তার বাবার জীবনকে শুধু জাগতিক জিনিসপত্র দিয়েই মাপার চেষ্টা করছিল। আচ্ছা, টাকা না হলে কি হতে পারে? সম্মান। হ্যাঁ, বাবা তো সারা জীবন শিক্ষকতা করে সম্মানই কামিয়েছেন, তো সে লিখল রিসপেক্ট। কিন্তু না, এটাও ভুল। শেষ চেষ্টা, হয়তো জমি জমা। বাবার তো সামান্য কিছু জমিও ছিল। সে টাইপ করল ল্যান্ড, কিন্তু এবারও ল্যাপটপটা খুলল না। অর্ণব তখন হয়তো প্রথমবার বুঝতে পারল সে তার বাবাকে আসলে চিনেইনি। যখন অর্ণব প্রায় হাল ছেড়ে দিয়েছে, যখন মনে হচ্ছে এই রহস্যের আর সমাধান হবে না, ঠিক তখনই তার মাথায় বিদ্যুতের মতো একটা স্মৃতি খেলে গেল। হঠাৎ তার মনে পড়ল, বাবা তো সবসময় একটা কথাই বলতেন, তুই তো আমার সব। আরে, বাবার বলা এই সহজ ভালোবাসার কথাটা সে এতদিন ভুলেছিল কি করে? এটাই তো ছিল আসল চাবিকাঠি। ওর হাত কাঁপছিল। কাঁপা কাঁপা হাতে ও কিবোর্ডে টাইপ করল নিজের নাম, অর্ণব। অর্ণব। আর ল্যাপটপটা খুলে গেল। কারণ বাবার কাছে তার জীবনের শ্রেষ্ঠ উপার্জন, তার গোটা পৃথিবী ছিল তার ছেলেই। ল্যাপটপের ভেতরে একটা ফোল্ডার, নাম আমার পৃথিবী। আর তার ভেতরে কি ছিল জানেন? অর্ণবের পাঠানো প্রত্যেকটা টাকার রসিদের ছবি, ওর ছোটবেলার ছবি, ওর কোম্পানির সাফল্যের নিউজপেপার কাটিং। বাবা যেন ছেলের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে একটা ফোল্ডারে যত্ন করে সাজিয়ে রেখেছিলেন। আর ছিল একটাই অডিও ফাইল। আর সবকিছুর শেষে ছিল ওই একটাই অডিও ফাইল, বাবারের রেখে যাওয়ার শেষ কথা, তার শেষ বার্তা। অর্ণব যখন ফাইলটা প্লে করল, সে বাবার ভাঙা গলার স্বর শুনতে পেল। বাবা বলছেন, ল্যাপটপটা চালানো আর শিখতে পারলাম না রে। ভিডিও কলটা আর করা হলো না। আমি তো সারাদিন শুধু তোর গলার আওয়াজটা শোনার অপেক্ষায় থাকি। আমার পাসওয়ার্ড, আমার পৃথিবী, সবই তো তুই। এই পুরো গল্পটা আসলে আমাদের খুব জরুরি একটা কথা মনে করিয়ে দেয়। জীবনের দৌড়ে আমরা অনেক সময় ভুলে যাই কোনটা আসলে বেশি দামি। আমরা জীবনে এগিয়ে যেতে গিয়ে প্রায়ই ভুলে যাই কাদের কাঁধে ভর দিয়ে আমরা আজ এই জায়গায় দাঁড়িয়েছি। বাবা মায়ের জন্য দামি উপহারের চেয়েও অনেক অনেক বেশি দামি হলো আমাদের একটুখানি সময়।
কিন্তু এই সত্যিটা আমরা প্রায় অনেক দেরিতে বুঝি। তাই এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটাই প্রশ্ন রেখে যায়, শেষ কবে বাবা মায়ের সাথে মন খুলে কথা হয়েছে? একবার ভেবে দেখবেন।